বিকেলে তো হয়তো কয়েকটা লোক বেশি হবে, তো তার জন্য হয়তো আমার ক্ষমতা হয়ে উঠছে না, তাই একটু আয়োজন রেখেছি, একটু খিচুড়ি বেগুন ভাজা, ব্যাস। খারাপ না। তো শুভ সকাল বন্ধুরা, সকলকে আমার আন্তরিক ভালোবাসা। কারণ আজকে আমার কাছে খুব একটা স্পেশাল দিন। তো যাই হোক, সেটা বলবো। তার আগে আমার যারা মা কাকিমারা রয়েছে, যারা আমার বাবার বয়সী রয়েছে এবং যারা আমার দাদা দিদিরা রয়েছে, সকলকে আমার প্রণাম রইল। সকলের প্রণাম এবং ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করতে চাইছি। কারণ রোজই তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করি, কিন্তু আমি দুঃখিত কালকে ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ একটা সমস্যা ছিল। তো যাক, আজকের একটা খুশির দিনে আমি সমস্যাটা চাইছি না, সেটা নয় পরে কখনো তোমাদের সাথে বলবো। তো যাই হোক, আজকের খুব স্পেশাল দিন কি জানো? আজকে হচ্ছে 29শে জুন। আর 29শে জুন কী হচ্ছে জানো তো? আজকে হচ্ছে আমার রানীর জন্ম, মানে জন্মদিন, মানে তোমাদের পুচু দিদি, তোমাদের গোলু দিদি, তোমাদের মেয়ে জন্মদিন। তাই তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো, ওর যেন সারাটা বছর অনেক অনেক সুন্দর কাটুক, ভালো কাটুক, সুস্থ কাটুক, এইটুকুই তোমাদের কাছে কামনা করব। এবং তোমরা মানে আমার পরিবারের, মানে তোমরা আমার এত বড় পরিবারের যত সদস্য, যত মানুষ আছে, ঈশ্বরের কাছে প্রাণ ভরে প্রার্থনা করি যে ঈশ্বর আমার এত বড় পরিবারটাকে সবসময় সর্বদা তুমি হাসি খুশি রাখো, সুস্থ রাখো, এইটুকুই বলতে চাই। তো যাই হোক, আজকে এত একটা সুন্দর দিনে তোমাদের সাথে সবটাই তোমাদের সাথে কন্টিনিউ করতে চাইছি। তো যাই হোক, বেলা এখন হয়ে এসছে। তো একে একে আমি কিছুই করতে পারিনি, কারণ কোনো আনুষ্ঠানিক কিছুই করিনি। যাই মানে যারা আমার কাছাকাছি যেসব ভাই বোনেরা থাকে তাদেরকে নিয়েই একটুখানি ছোটোখাটো করে একটু খাওয়া দাওয়া করব, একটু আনন্দ করব, যাতে ওকে একটু আনন্দ দিতে পারি। এর বাইরে আমি কিছুই করতে পারিনি। আর আমি চেষ্টা করি যারা আমার সবসময় কাছাকাছি থাকে একান্ত, আমি চেষ্টা করি সর্বদা সবাইকে হাসি খুশি রাখার, তাদের আনুষ্ঠানিক মানে ছোট ছোট মানে জন্মদিন বা অন্যান্য আনন্দগুলো তাদেরকে আমি মানে দিতে চাই উপহার হিসেবে। তো আজকেও ছোট্টর মধ্যে একটুখানি রেখেছি যাতে ওকে একটু খুশি রাখতে পারি। তো এতটুকুই। তো এখন যাব বাজারে। তো একে একে আমার দিদিরা এসেছে, আর কাছাকাছি যারা ভাই বোনেরা আছে তারাও, কৌশিক এই জাস্ট ঢুকলো, এবং আরও যারা আছে সবাই একে একে আসবে, সবটাই তোমাদের সাথে কন্টিনিউ করব, ঠিক আছে? তো চলো, তোমরা অনেক অনেক ভালো থাকো। আর চলো তো দেখি তোমাদের পুচু দিদি, গোলু দিদি কি করছে। কই সব বাবা, দেখো সব এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। যাক, আগে দেখি আমার রানী কই। বাবা সকাল সকাল দেখো উঠে আগে পুজো পাঠ সেরে দেখো তো, দেখি তো বার্থডে গার্লকে কিরকম লাগছে আজকে। দেখি এদিকে একটু কিরকম লাগলো, আর যেরকম রোজই লাগে ওরকমই লাগছে। মিষ্টি মুখটা আজকে কিন্তু অনেক ভালো লাগছে। তাই সর্বদা যেন এরকম হাসি খুশি তোমাকে সারাটা বছর দেখতে চাই। সারাটা বছর কামনা করো, ঠাকুরের কাছে কামনা করি, এবং আমি আশীর্বাদ করি তুমি যেন সারাটা বছর যাক অনেক ভালো থাকো, এটুকু বলি। আর এই দেখো সকালবেলা কত সুন্দর করে আমার গোলু পুজো পাঠ দিয়েছে। তো যাক, ভাল লাগছে। তো চলো, তো দেখো এই পর্যন্ত আপাতত হয়েছে। আর এদিকে দেখাই আমার দিদিরাও আপাতত চলে এসেছে। তো তোমাদের তো সবটাই বলেছি। আর সত্যি কথা, তোমাদেরকে আরেকটা না কথা বললে হয় না, আজকে যার জন্মদিন তাকে ঘিরেই কিন্তু আমাদের সকলের আনন্দ, সেটা না বলে পারলাম না। তো ওকেই নিয়েই কিন্তু সকলের এত আনন্দ যখন, তো সবসময় আশীর্বাদ করি ভালো থাকে। তো চলো কথা না বাড়িয়ে, আমাকে আবার বেরোতে হবে। তো চলো দেখি কী কী আয়োজন হচ্ছে একবার দেখে যাবো। তো এই হচ্ছে সকালের খাওয়া দাওয়া। আর এই যে কি হচ্ছে সকালে, এই দেখো সব রান্নাবাড়ি এখন আয়োজন শুরু হচ্ছে, কিন্তু মহা আয়োজন হচ্ছে। কিন্তু বলু, একটা জিনিস খুব খারাপ লাগছে, নিমন্ত্রণ ছাড়া কেউ কারোর বাড়িতে যায়? ওকে তো আমি নিমন্ত্রণ করিনি, ও সকালবেলা কেন আসলো সেটা আমাকে বলো তো একটু। ওকে তো আমি নিমন্ত্রণ করিনি, হ্যাংলার মতন সকালবেলা নিমন্ত্রণ ছাড়া কি করে এলো? দিদির বাড়ি হলেও বা নিমন্ত্রণ তো করতে হয়। হ্যাঁ, ও তো কাটবে কি, ও তো তার আগে খায়ে সাটিয়ে দিচ্ছে, ঠিক আছে? আর তোমাদেরকে আরো একটা কথা না বললে হয় না, তোমরা সকলেই দেখেছো আমার দিদিদের। এইটা হচ্ছে আমার ছোট দিদি, এই যে ছোট দিদি। আর ওই যে আমার বড় দিদি মাছ ধরছে, এটা আমার ছোট জামাইবাবু। আর এইটা হচ্ছে আমার
সেই ছোট্টবেলাকার ছোট্ট ভাগ্নি। আর এটা হচ্ছে আমার জামাই, ভাগ্নি জামাই। আর একে তো ছাগল সবাই জেনে গেছে। কি বলে, কি নামে ডাকো তুমি? একে কি নামে ডাকো? তো যাই হোক, চুল কেটে মাথার বুদ্ধি চলে গেছে। যাই হোক, আরেকজনকে দেখাই, যেটা হচ্ছে সর্বদা গোলু সবসময় হেল্প করে, এই যে দিদি। তো যাই হোক, সকলকে নিয়েই আজকে হয়তো আরও অনেকেই আসবে, সেটা তোমাদের সাথে আনন্দ হচ্ছে, এটা শুনে ভালো লাগলো। তো আরও অনেকেই আসবে, সেগুলো তোমাদেরকে পরে কন্টিনিউ করব। তার আগে চলো তো দেখি আগে বাজার দোকান। হ্যাঁ, এটাই চেয়েছিলে। যাই হোক, ভালো। এটা যা সকালে এটা খেয়ে নাও। আর বিকেলবেলা কিন্তু কি হচ্ছে জানো তো আমাদের বাড়িতে, বিকেলে তো হয়তো কয়েকটা লোক বেশি হবে, তো তার জন্য হয়তো আমার ক্ষমতা হয়ে উঠছে না, তাই একটু আয়োজন রেখেছি, একটু খিচুড়ি, বেগুন ভাজা, ব্যাস। কি খিচুড়ি করবো আজকে? হ্যাঁ, ওই যে বেগুন কাটছে কোথায়, বেগুন ওই যে কাটছে, পটল কাটছে, পটল ভাজা, বেগুন ভাজি আর খিচুড়ি ভোগ করা হবে। ওই যাই হোক, সবাই মিলে। হ্যাঁ, এটা কি করবো, আমার ক্ষমতা নাই গুলো, আমার ক্ষমতা নাই। আমার যতটা ক্ষমতা তাই তো করবো, ক্ষমতা নেই, করারও দরকার নেই। লোক হাসিয়ে আমি কোথায় লোক হাসাচ্ছি? খাওয়াচ্ছি না, ওই খিচুড়ি খাওয়ায় না। খিচুড়ি আমি তো দুপুরবেলা খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তো চলো দেখি আগে বাজারটা টপ করে ছেড়ে আসি, তারপরে এখন ঝগড়া শান্তি করলে হবে না, গলুকে এখন পটল হবে না, ঠিক আছে? তো পরে তোমাদের সাথে কন্টিনিউ করবো, চলো। তো আজকে আমাদের বাড়ি এত সুন্দর দিনে কারা এসেছে চলো তো দেখি একবার। তো দেখো কতগুলো হনুমান এসেছে। আর গোলু কি করেছে, ঘর থেকে 1 ডজন কলা নিয়ে তাদেরকে খাওয়াচ্ছে। আর আজকে কিন্তু এদেরকে নিয়ে অনেক মজা করছিলাম। আর এই খাবার দিতে গিয়ে দেখো গোলুর অবস্থা তো পড়েই গেছে। তো যাই হোক, তোমরা দেখতেই পেয়েছো। তো চলো বেশি কথা না বলে, আমার তো আবার অনেক কাজ আছে, চলো বেরিয়ে যাই। তো আমাদের বাড়িতে দেখেছো কিরকম হনুমানগুলো এসছে। আর আজকে গোলুর জন্মদিন বলে এসছে নিমন্ত্রণ না খেতে, বুঝেছো গোলু? এই গেলো, তোমার জন্মদিন বলে কিন্তু আজকে নিমন্ত্রণটা খেতে এসছে, আশীর্বাদ করতে এসছে। বাহ, শুনেও শান্তি। কি করছিস এখানে বসে বসে? দেরি হয় কিসের জন্য সব সময়? হ্যাঁ, আজকে সকালবেলা থেকে তোর কোনো পাত্তা নেই, এত দেরি। আরে খিদে লাগছে তো। কি খাচ্ছ এখানে? এখানে খাচ্ছি এই যে মাছ ভাজি, পান্তা ভাত, পেঁয়াজ, লঙ্কা, এই হচ্ছে আলু সিদ্ধ, আলু ভাজা আর কাঁকরোল ভাজা। ভালোই তো খাওয়াটা জমিয়ে দিয়েছে। এই জাস্ট বাজার দিয়ে এলাম, আর এখন মাংস সব নিয়ে এসেছি, সব ধোয়া মোচা করছে সবাই। তো আমি একাই এতটাই চাপে পড়ে গেছি, কৌশিক গেছে, ও কেক ফেক আর কী সব জিনিস আনতে হবে সেগুলো নিয়ে আসতে গেছে। তো যাই হোক, যেতটুকু হবে তোমাদেরকে কন্টিনিউ করবো। আর সব থেকে বড়ো কথা কি জানো তো, যার বার্থডে তারই দেখছি এখন সে অসুস্থ লাগছে। আমি গিয়ে বললাম সঙ্গে তুমি গিয়ে ঘুমাও, তো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি গিয়ে। খাও এখানে বাইরে বসে বসে খাচ্ছে, এখন জায়গা নেই, লাগছে। খেয়ে নাও। হ্যাঁ, সেটা তো চলো, খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। এবার সবার কীর্তিগুলো তোমাদেরকে একটু দেখাই, আসো। আমার মাছকে স্নান করানো হচ্ছে এদিকে। রান্নার তোড়জোড় চলছে এখানে। এই দিকের অবস্থাটা দেখা যাচ্ছে। ইয়ে বাবা, এসি চালিয়ে দেখ, এই দেখ কি আরাম। এখানে সব কাজ করতে আসেনি, শুধু রান্নাটা হয়ে যাবে, সব এসে খালি খাবে। দেখো অবস্থা। এটা পাপান, এটা সোনা মাছ, এটা হচ্ছে কটকটি, এটা হচ্ছে গোলু দিদি, আর ওটা হচ্ছে কৌশিকের শালি, ঠিক আছে? কিন্তু আরেকজন আমাকে সকাল থেকে ফোন করে মারছে যে দাদা আমি আসতে পারছি না, আমাকে নিয়ে চলো। এখন তাকে আনতে যাবো, যেটা হলো টুম্পা সোনা। তো যাই হোক, ওকে এখন আনতে যাই, চলো। ওই দেখো চলে এসছে। হ্যাঁ, আনতে গিয়ে আমার অবস্থা তোদেরকে কি বলি, দেখ। এইটা বেলায় আর খালি আর কি বলবো, এইটা বেলায় আর দেরি হয় না, এইটাতে বলার সমস্যা চলে গেছে। একেতে জলে নেমে পড়ছি। আমি তো ভাবছিলাম একবার গিয়ে জলে গড়াগড়ি খাবো নাকি, তাই বললাম থাক, আজকে একটা সুন্দর দিনে আর গড়াগড়ি খেয়ে নষ্ট করবো না। তা এখন আজকের জন্য শালি না, কিন্তু আজকের জন্য আমার রান্নার লোক এটা, ঠিক আছে? কি রাইসটা তোমারে বানাতে হবে, ঠিক আছে? রাইস বানাতে হবে, দিদির শরীর ভালো না, ঠিক আছে? চলো। কৌশিককে সব জিনিস আনতে দিয়েছিলাম, কৌশিক এই যে বেলুন ফেলুন নিয়েছে, জানি না কতগুলো। তো আছে অনেকগুলো আছে, তো বলেছিলাম ভালো দেখে তো নিয়ে আসতে, জানি না এখন ও, এই দায়িত্ব আমার নয়, এই দায়িত্ব হচ্ছে কৌশিকের, ও কিরকম করে জানি না। আর এখানে চিংড়ি মাছের বাজার, বেলা এত বাজে, এখন খাওয়া দাওয়ার কথা কত নেই। হ্যাঁ,
না খাওয়া দাওয়া আমাদের হবে না, এখানে সাথে গোল মিটিং বলছে সব গোল মিটিং। তারপরে তো খাবে রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে, তাহলে এবার ব্যবস্থাটা হোক খাবার। তো এই যে কথা, আর তার সাথে আমাদের একটা কিছু নেই খেতে হবে। আসো আসো, শোনো না শোনো শোনো, ও ওখানে আমার দিদিরা আছে, আমি বলতে পারি আগে টিয়ারাটা কি দারুণ লাগছে একাচ্ছে, দেখো খালি একটা ছবি তুলে দাও তো। একটা ছবি তুলে একটা ছবি ভালো তুলে করে, দাও হ্যাঁ তো। ভালো করে, ভালো তাহলে করে দাও। সবাই যেন দিদি পছন্দ দেখো, করে। হ্যাঁ চুপ, দিদি দেখো, ডাকছি ভালো দেখো। করে, যেন সবাই যেন পছন্দ করে, ঠিক আছে? দেখো তো সে কপ্তা গিন্নি খাচ্ছে, হ্যাঁ না কপ্তা গিন্নি না ভালো করে দেখো তো। তো তাই আমি না প্রথমে এক ঝুলক দেখে না মানে প্রথমেই মানে প্রেমে পড়ে গেছি না, কতদিন এরকম ভাবে টিচারে সামনে বসে এসব বলছে। ও ওরা তো খুব সুন্দর, ও সুন্দর, এবার তো ডিভোর্স। না বাবা বলে কি দিদি। এই, আচ্ছা ঠিক আছে দিদি। তো যাই হোক, দিদির সামনে আজকে কিন্তু মানে বুঝতে পারছো, আজকে কিন্তু অনেক অনেক মজা হতে চলেছে, ঠিক আছে? আর এতক্ষণ মানে কি বলবো, আমাদের কটকটি রানী সকালবেলা দম দিয়ে চটপট করে খায় নিয়ে একদম বিছানায় টানা ঘুম দিচ্ছে, সেটা তোমরা দেখেছো। এখন খেয়ে দিয়ে উঠেছে, বলছে খাবার এখন রান্না হয়নি, এই হচ্ছে কথা। খিদা পাইছে, খাবার দাও। তো চলো এখন থেকে খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে পরে কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো এগুলো যাও, রেডি হবে এবার। আমি যাব না। কি যাবো না, যাও গিয়ে শাড়িটা পরো অন্তত। শাড়ি এখন কে পরে? নাই তো খেতে বসে। আরে ছাপা শাড়ি পরো, বিকেলে যা পরবে পরবে, ওই দেখো বলো, দেখো শাড়ি পরো। এ কৌশিক বলো কিছু। শাড়ি পরে না ভাষা করে আশীর্বাদ করলে চলা। শাড়ি পরে নুনটু পাখির মতো বসতে হবে, সবাই আশীর্বাদ করবে। আমাকে আমি এমনি ঘুরে সবাই ঘুরে আশীর্বাদ বলছি করে। ওটা যাও। আশীর্বাদই আজকে পেয়ে যায়। না না সবাই জায়গা পেলে ভিডিও না, জায়গা পেলে বাড়িতেই আছি, মা বাড়ি আমি। এই খেয়েছি। নিজের কাছে গলা শুনে বলছি। গেম খেলছে না ওখানে, কেউ বলছে ডেঞ্জার কাপলের গলা ওরে খাইছি। যারা এলো না তোমার বাড়িতে, আহারে আচ্ছা যাই হোক, এ গেলু বলু যাও, এ গেলু যাও। হ্যাঁ কি বলছে? তুমিও শুধু নন্দবাকি ধরছো কেন? কে এ বাবা, কে এ কে রে? এ কৌশিক কেন ধরছো, অপমান, ছি ছি ছি, কেন ধরছো? অপমান, হ্যাঁ কে ধরছে না না? অপমান। জি জি জি, এই টিয়া তালা দিয়ে দাও, ধরছো কেন? তুমি এনে দাও একটা। অপমান, হ্যাঁ? তালা দিয়ে দাও, তুমি এনে দাও, তালা দাও। তো এই গেলু ওটো, কিন্তু আর দেরি করো না, অনেক বেলা হয়েছে, সবাই খাবে। হ্যাঁ একটা শাড়ি পরো কি তো। খাওয়া ভালো লাগে? তোমার আশীর্বাদ হবে। আলমারিটা খুললে এখন ঝরঝর করে শাড়ি পরবে। যাও শিগগিরি যাও, আলমারিটা খুলে দেন ঝরঝর করে শাড়ি শিগগিরি যাও। আমি কালকে এসেছি, কাল বলো। ইয়ে বললো যে রান্না বান্না করবে, টুম্পাটা এখনো এলো না, তো সবাই চলে এলো। এ গেলু বলু, হ্যাঁ বলছিস সবাই এলো, তো টুম্পা তো এখনো এলো না, তাহলে রান্নাটা কি হবে? টুম্পা আসেনি? না একটা গাড়ি খোঁজ ফোন কর, আমরা লোকজন নিয়ে আসি। তুমিও তো পরে পরে ঘুমাচ্ছ, তাহলে খোঁজটা নেবে কে? ওকে আমি চুলের মধ্যে ও ফোন তুলছে না তো, আমি ফোন করছিলাম, হ্যাঁ? ফোন করছিলাম, ফোনও তুলছে না। কি হবে এখন? চলো তোমাকেই রান্না করতে হবে, এখন কিছু করার নেই। রান্না করবো সেটা আলাদা, তো আসলো না, সকালবেলা আসার কথা। তো চলো, এখন তো বেলা হয়েছে, এখন কটা বাজে দেখো ঘড়িতে, এখন যদি তুমি না রেডি করো, হ্যাঁ তারা কি করে করবো? তো সবাই মিলে হাতাহাতি করো, চলো আসো। কে যে রেডি হয়ে গেছে? বলে দিবি রেডি, চলো অন্নপ্রাশন দেখি। ওই এই চলো সবাই দেখি, ছিলে? কই ফেলতে হচ্ছে arrangement দেখি। এই যে arrangement। বলে দিয়েছিল, বাবা আমার লজ্জা লাগতেছে। দাও এখন এই দেখি আসছে এখনো। এখনো আসছে, দাঁড়াও। হ্যাঁ দাও, একটু দাও। আরে ওকে দিচ্ছ ওর হাতে? কিছু হবে না। ওই ওই বাবা তোরা এগুলো দেখি আর কি আছে, আর কি আছে, এই কি দেখো দিয়েছে দেখি। বাহ, আমার লজ্জা করতেছে। লজ্জা করার কি আছে না? এটা কি দিয়েছে? চিংড়ি? এটা কি? এটা ইলিশ, ইলিশ, হ্যাঁ বেগুন দিয়ে ইলিশ ইলিশ। আর এটা কি? এটা মাছের কি বলে এটা, ঝাল ঝাল মাছের মাথা? আমার মাছের মাথা কে দিল রে? মাছের মতো ভালো। সারাদিন আমার মাথা খাচ্ছে, তাতে হচ্ছে না, আবার মাছের মাথাটাও দিতে লাগলো। হ্যাঁ বলো, তুমি মাছের মাথা খাবা? আমার মাথা খেয়ে হচ্ছে না, না বসো নাও খাও। আর কি আছে? চাটনি, বড়রা আশীর্বাদ পাঁপড়, করবে। এই আশীর্বাদের সেই বড় মেয়েটা কোথায় গেল?
আর ওইটা তাই তো এই বিরুদ্ধা, হ্যাঁ আশীর্বাদের বরণডালা কোথায় গেল? আশীর্বাদের বরণ ডালা আশীর্বাদ মন থেকে করলেই হলো যা, না আশীর্বাদ করতে হলো। আশীর্বাদ করতে আর লাগা দিয়ে আসলে হবে না। বসো গুলো বসো বসো পাখা দাও না, হাত পাখা। এই ননকে ভাত খাওয়া তো দেখি এবার কিরকম লাগছে দেখি বড় আশীর্বাদ করবে সমস্যা হয়, হেল্প করব। ও বাবা। খাইতে। খাবি তো তাহলে এ ওকে ওখানে বসে যেখান ওটা কি শিখিরি ও বসছে ওর জন্য চিংড়ি মাছের বাড়িতে যেগুলো 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 মানে পারবে না সেগুলো তুমি নেবা না নাকি হ্যাঁ, দিদির হেল্প করতে হবে না, আমি দিদির চাকরি। কি ভাই তাড়াতাড়ি খাও, আমি আছি। এই আশীর্বাদ করার কোনো অ্যারেঞ্জমেন্ট না আশীর্বাদের অ্যারেঞ্জমেন্ট কিছু করিনি এমনি আশীর্বাদ করেছিল সবার আশীর্বাদ আমার সঙ্গে আচ্ছা আজ বড় ভালোবাসা তো লাভ লাভ লাভ। আচ্ছা কে করবে কি না জানি না তো আমি ওটা আশীর্বাদ করছি ঠিক আছে আজকে ও আশীর্বাদ মানে পয়সা পয়সা গিফট পয়সা না পয়সা কেন দেবো তাহলে হাত ধরে আশীর্বাদ করবে যে সোনার জিনিস এটা আছে কোথায় গেল ওটা দক্ষিণা দেবে তারপরে তো দাঁড়া আমি কোথায় রাখলাম দেখি? বাবা এত পয়সা খুঁজেই না পাচ্ছি না আমি 1 টাকা 2 টাকা ছিল ওর কাছে থাকে নাই আমাদের ওই একটা দুটো না হয় কি যাই হ্যাঁ টাকা টাকা তোরা তো টাকাটা ম্যাটার করে না তারপর টাকা কত ছিল হ্যাঁ, কি লজিক ওই যে তো বিরুদ্ধা হইতো, জি জি জি। দাও আবার ছোট কয়েন দিয়ে করবো আরে লজিক খেতে পারবে ওটা দিয়ে যাও পয়েন্টটা তো ঘর থেকে ঘরের বাইরে থেকেই আসছে এই যে আমার গুলুকে এবছরে সবাই আশীর্বাদ করো জানো ও যেন সারা বছর অনেক অনেক আনন্দ খুশি থাকে এইটুকুই বলবো সবসময় সুস্থ থাকে। সুস্থ থাকে এতটুকুই আর ওকে আমি এর থেকে বড় কিছু গিফট দিতে পারিনি কারণ এটাই আমার কাছে আমি মনে করি আমার কাছে অনেক ছোট হলেও আমি এইটুকুই আমার সামর্থ্য হয়েছে আমি পেরেছি আর তার থেকে সব থেকে বড় কথা ও এটাই চেয়েছিল যে সব ভাই বোনেরা একসাথে থেকে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আনন্দ করবো এটাই তাই সবাইকে ডেকে এই যে আমার দিদিরা আছে আরো সবাই রয়েছে সবাই মিলে হেল্প করে এইটুকু করেছে অনেক করেছে এটা এইটুকু না অনেক করেছে আশীর্বাদ করবে আচ্ছা, তো এই আশীর্বাদ করে আশীর্বাদ আর কথা হচ্ছে ওকে তো আমি কিছু দিতে পারিনি তাই ওর জন্য আজকে যেটা কি আছে চলে গেল। আমার তো আমরা ছোট হইতো একটা একটা করে আমাদেরকে দাও আমরা ছোট হইতো এই যেখান থেকে তো বসে বলেছি এখান থেকে তো বাচ্চা এদিকে মোহনটাকে দেখি খালি দেখো খালি অবস্থা হাটের উপরে দেখো খালি সবাই সাজিয়েছে না বাবা বাবা ও দিদি আসো একটু আশীর্বাদ করো খাওয়ার আগে একটু করে নমস্কার করে আসো আসো আচ্ছা প্রণামটা করে দাও গুনা বলেছি প্রণাম করি আরে তো আমাদের আশীর্বাদ তোরে সব সময় আছে না আরো সুখে থাক শান্তিতে থাক তাহলেই হবে ঠিক আছে ওরা ভালো থাকবে সেটা দেখে আমাদের ভালো বড়দের আশীর্বাদ সবসময় থাকবে আশীর্বাদ আমি কি করি ঈশ্বর তোমাকে কি করব আমাকে কোলা করি তুমিও আমার থেকে বড়ই হও দিদি হও দিদিরা প্রণাম করো। আমি দিদি দিদি হও তো তাহলে আশীর্বাদটা করো এই দেখো দেখা যায় হ্যাঁ সুস্থ থাকো সবাই। এরকমই ভালোবাসা দেবেন হ্যাঁ আর কে আছে আমাদের বড় আর কে আছে ও দাদা ভাই আছে তো আশীর্বাদ করো একদম মার্কে আর কে বড় আছে তুমি করবো তুমি করবো? চাইছে মনে চাইছে এই বসো এই বসো না না আমাকে কি করবো আমি কি বড় নাকি এবার চলো এবার আমরা নিজেরাও খাওয়া দাওয়া করবো ওনা খেলে আর খেতে পারছি বিকেলে না কিন্তু আজকে সন্ধ্যাবেলা অনেক কিছু ধামাল রয়েছে অনেক অনেক মজা করবো তার জন্য কিন্তু তোমরা আবার নেক্সট ভিডিও দেখতে পাবে ঠিক আছে? হ্যাঁ? কিছুই না মানে আমরা সবাই মিলে এই ভিডিওটা বলু আজকে কিন্তু এটার জন্য বললাম না, এটা আমাদের সবার চায় এই আনা হয়ে গেছে কিছু লাগবে না হ্যাঁ হয়ে যাবে না। আরেকবার কিছু করার নাই। চল হ্যাঁ হয়ে গেছে আনা হ্যাঁ তো আনা হয়ে গেছে লাগবে না
আনা হয়ে গেছে। এই বুবাই দিকতে বার করো শিগগিরই। ওগুলো ওই পেছন দিকে চলো চলো। না না ওটা কিছু করার নেই, ওইটা আমাদের আজকে সবার জন্য ছাড়, আজকের জন্য ঠিক আছে। তো যাই হোক আচ্ছা বুঝো ওইটা বুঝো ওইটা দরকার নেই, তোর ওইটা দরকার নেই। আমার কোনটাই দরকার নেই ধর। এটা বলবো না, না না তোমার আজকে জন্ম, তোমার জন্মটা আনন্দ করতে এটা কোনো কথা? তা তোমার জন্ম বলে তো আমরা আনন্দ করবো, এই কিছু করার তোমার নেই। জন্মে খুশি তো সবাই। হ্যাঁ সবাই তোমার জন্য খুশি তাই। হ্যাঁ সব শেষ। যে যেরকম পারবে যতটা পারবে খাবা ঠিক আছে, যার যার খাবে। বলেছে না এইসব নিয়ে এটা আমি না, এটা তোমার ভাই এনেছে। এটা দুবাইটি এখন অনেক বড় হয়ে গেছে তো তাই বড় হয়ে গেছে এসেছে। ভাই। আর এটা কিন্তু ঠিক না, ভাই এখন অনেক বড় হয়ে গেছে, বাবার জায়গাটা এখন নিচ্ছে, কিছু করার নেই। ভাই বোনের জন্য কিছু বাবা তো করতেই নেই, পারে। ওইটাই হচ্ছে ওর বাবা। ছোট্ট উপহার ছোট্ট। যখন কিছু মনে পড়ে তখন কিন্তু ভাইয়ের কাছে আর আমাকে কালকে আরেকটা কথা, কালকে রাত্রিবেলা 12টার সময় এসে কিন্তু ওই যে বান্দর আর বান্দুরি এসে আমাকে কিন্তু কেক টেক কাটা হয়ে গেছে, উইশ তো হয়ে গেছে। সেগুলো তোমাদেরকে দেখাতে হঠাৎ পারিনি। করে এসছে তো, এই যে আমাকে এটা দিয়েছে কৌশিক, সুন্দর হয়েছে। কালকে এসেছিল 12টার সময়। তো কালকে ওটা আর দেখানো হয়নি। খুব সুন্দর হয়েছে। এখন বসো খাও না। হ্যাঁ আর সব এই দেখো, এই যে আমাকে ওই দিদি এই জিনিসটা আমাকে বানিয়েছে, এত ভালো লাগছে। তুই দেখ মানে কম্বিনেশনটা দেখ, ফেসবুক থেকে বের করেছে দারুণ কালেকশন হ্যাঁ ফেসবুক থেকে বার করে ওরকম কালেকশনটা বানিয়ে ভিন্ন হয়েছে নিয়ে এসছে। কালেকশনটা। আর এইটা হচ্ছে আমার এই দাদা ভাই আমার জন্য কেকও নিয়ে এসছে, আবার এই ফুলও নিয়ে এসছে ভালোবেসে। এত তো সুন্দর। যাই হোক আরো যেটা আরে বন্ধুরা দেখ, রজনীগন্ধা আছে না? এটার মধ্যে দিও, এটার মধ্যে দিও। এটা সত্যি আমার কি হলো ভীষণ ভালো। কি হলো ভাই? তো যাই হোক এখন কথা হচ্ছে সন্ধ্যাবেলা কিন্তু আমরা অনেক অনেক মজা করতে চলেছি। আর ভাই এটা মানে টু পিস না? তোমাদেরকে এসব আমি কেন এনেছিস ভাই? হয়তো আরো অনেক বড় করে দেখালাম না, তাহলে অনেকটা লং হয়ে যাচ্ছে। অবশ্যই তোমাদেরকে আরো নেক্সট আমরা সন্ধ্যাবেলা কত মজা করছি, আজকে কিন্তু শুধু মজাই হবে ঠিক আছে। আর আজকে একে একদমই চটাবো না, কারণ চাই না ও সারাটা বছর কিন্তু আমাদেরকে অনেক 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 আনন্দ করে থাকি ওকে ঘিরে, অনেক রাগাই অনেক কিছু করি, কিন্তু আজকে ওকে রাগাবো না, কিন্তু তার মধ্যেখানেও কিন্তু প্রচুর মজা করবো ঠিক আছে। তো চলো নেক্সট তোমাদেরকে আবার খাওয়া দাওয়া করে তোমাদেরকে আবার তুমি দিদিকে খাওয়াই দাও, খাওয়া করে। না। হ্যাঁ তো খাইয়ে দাও। খাওয়াই দাও ওকে। হাতে নোংরা। চামচ দিয়ে চামচ দিয়ে চামচ দিয়ে। খাওয়াই দাও। ইউ স্যালাড। আয় না না খাবি দেবো। যাও। একটা ছবি তুলে নেয়।